ছুটির দিনে ভালো কিছু খেতে পারলে একটা মনে শান্তি লাগে। আমাদের কুমিল্লায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আমার ভাবতেই অবাক লাগে। আর নামটাও কিন্তু বেশ জব্বর না, সুলতান ডাইনস। নামটা যেমন সুলতান সুলতান, বা তাদের খাবার দাবারও বেশ দারুণ কিন্তু। আর যে আমি সিঁড়ি দিয়ে ওদের রেস্টুরেন্টে উঠছিলাম, ওদের রেস্টুরেন্টের রিভিউ গুলো দেখে কিন্তু জাস্ট ভালোই লেগেছিল। চলো তোমাদেরকে দেখাবো এখন ভিতরের অংশটা কেমন লাগে। আর ওদের প্রবেশ পত্র দেখো কতটা সুন্দর করেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই প্রথমে এসেছি সুলতান ডাইনসে শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি খেতে আসিনি, আমি এটা পার্সেল করে নিয়ে যাব বাড়িতে আমরা সবাই মিলে একসাথে খাবো। আর ওদের খাবারের রেট দেখে তো আমি হতভম্ব হয়ে গিয়েছি। আর আমার এই মাসে বাজার খরচের থেকে কিন্তু কিছু টাকা বেঁচে গিয়েছিল। আর ঘরে 2 দিন ধরে বলছিল কাচ্চি খাবে, তার জন্য লেট না করে সোজা চলে আসলাম সুলতান ডাইনস। আর দিনটা ছিল শুক্রবার, যেহেতু আমার ছুটির দিন ছিল সেই জন্য কিন্তু আসতে পেরেছিল। আচ্ছা, ভিতরের যে ডেকোরটা তোমাদের কাছে কেমন লাগে বলো তো? তবে সেখানে গিয়ে একটা কাণ্ড ঘটে গিয়েছিল আমার সাথে। হয়েছে কি, ওদের স্টাফের যে গেঞ্জিটা আর আমার গেঞ্জির কালারটা কিন্তু সেম হয়ে গিয়েছিল। আর যে আমি ভিডিও করছিলাম, তারপর কিছু কাস্টমার আমাকে স্টাফ ভেবে ওরা খাবার চাচ্ছে। আর সারা বাংলাদেশে কিন্তু তাদের অনেকগুলো শাখা। আর পিছনে দেখো কিভাবে নামগুলো রেখে দিয়েছে, তাদের লোকেশন কোথায় কোথায় আছে। তারপর আমি পার্সেল অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিলাম খাবারটা কখন আসবে। মাগ্গো মা, এতটা লেট হবে আমার তো ভাবা ছিল। প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে পার্সেলটা হাতে আসতে। আর থাকবেই নাই কেন বলো তো? ওদের এখানে কিন্তু সব সময় কাস্টমারের ভিড় থাকে। আর ওই যে দেখছো সারা বাংলাদেশে কোথায় কোথায় ওদের লোকেশন গুলো আছে, ইংলিশে নাম লিখে রেখেছে। একেবারে ঢাকা থেকে খুলনা সব জায়গায় কিন্তু ওদের শাখা প্রশাখা আছে। গাইস, তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে কাচ্চি খেতে পারো। আর দেখো জাস্ট ওদের ডেকোরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর কিন্তু বাড়িতে চলে আসলাম, আর যে বাড়িতে আসলাম সেই কিন্তু খেতে বসে গিয়েছিল। আর কাচ্চি কিন্তু গরম গরম না খেতে পারলে এতটা ভালো লাগে না। আর ওদের মাটনটা জাস্ট দেখো কি সুন্দরভাবে রান্না করেছে।